ব্রাহ্মার দামে না, গরুর দামেই আমার কাছ থেকে ব্রাহ্মা নিতে পারবেন ভালো প্রাইজে। আপনারা আমার কাছ থেকে গরু পাবেন, কারণ আমি বছর শেষে কস্টিং হিসাব করি না। আমি বছর শেষে চেষ্টা করি আমার যেই গরুগুলো বিক্রি করার মতো আছে এগুলো আপনাদের হাতের জন্য আমি ভালো প্রাইজে উঠাই দিতে পারি। ছাগলের মাংস আর ভুট্টির মাংস কাছাকাছি। জি, একটা বড় ছাগল কিনতে 1 থেকে 1.5 লাখ টাকা লাগে। 1 থেকে 1.5 লাখ টাকা দিয়ে ছাগল না কিনে আমার কাছ থেকে 1.5 লাখ, না এই দুইটা 1.5 লাখ দিয়ে নিতে পারবেন, ওইটা 1,70,000 হলে নিতে পারবেন। এইটা আমাদের আস্কিং 6,90,000। যেই খামারেই যাবেন সবাই বলে ফিট খাওয়াই না, আমি ফিট খাওয়াই, বুকে হাত দিয়ে বললাম। গরুর জন্য যে ফিট তৈরি হয় এটা আমরা যে দানাদারটা খাওয়াই ওইটাই ফিট করে আমরা খাওয়াচ্ছি। দর্শক, মনে হচ্ছে ইতিহাসের অতল গভীরে হারিয়ে যাচ্ছি। আমার পিছনেই দেখতে পাচ্ছেন ঐতিহাসিক একটি রাজবাড়ি। গরুর খোঁজ করতে করতে আজকে এই রাজবাড়িতে চলে এসেছি। এখানেই রয়েছে একটি গরুর খামার। 26 কোরবানি উপলক্ষে খামারি কেমন গরু প্রস্তুত করছে সেটা দেখব। আর এটা দেখার জন্য আমরা আজকে চলে এসেছি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি এলাকায় আল আরাফা এগ্রোতে। এখানে সুঠাম দেহের বড় বড় গরুগুলো লালন পালন করছে, সেগুলো দেখতে চাই, দরদাম করতে চাই। আর এই ঐতিহাসিক স্থাপনাগুলো দেখে আমার কিন্তু মন ভরে গেল। এখানে যারা কোনো এক সময় বসবাস করতেন তারা হয়তোবা কেউ গরু লালন পালনের সঙ্গে জড়িত ছিলেন, যার কারণেই কিন্তু এখনও এই বাড়িতে গরু লালন পালন করা হচ্ছে। সেটা একটু দেখতে চাই, আপনাদেরকে দেখাতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দাদু? আলহামদুলিল্লাহ ভালো আছি। দাদু কোথা থেকে আসলো? আপনিও কি গাড়ির ভিডিও দেখেন? অবশ্যই। সময় পান কখন গাড়ির ভিডিও দেখার? গরুর ভিডিও যেহেতু করি, গরু এবং গাড়ি একই সূত্রে গাঁথা। আপনাকে তো সাধারণ মানুষ এই গাড়ির কারণে দাদু 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 কেন বলে, একটু যদি প্রথমে জানতে চাচ্ছি। আসলে দাদুর শুরুটা হাসান ব্লগের হাসান ভাইয়ের ভিডিও তো অনেকেই দেখেন। জি, আমার প্রতিষ্ঠানের নাম অনেকেই জানেন, ঢাকা মেট্রো। আমি গাড়ির ভিডিও করি। জি। তো ওই ভিডিও করার সূত্রেই হাসান ভাই একদিন দুষ্টামি করে একবার দাদু বলল, এরপর থেকে আমি জাতীয় দাদু হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ বাংলাদেশের যেই প্রান্তেই যাই মানুষ এখন দাদু নামে চিনে। আচ্ছা, তবে আজকে দাদুর কাছে এসেছি, আমরা সুন্দর সুন্দর গরু দেখব এবং কোরবানি উপলক্ষে প্রস্তুতি কেমন সেটা দেখব। মোটামুটি কত সংখ্যক গরু এবার প্রস্তুত করেছেন? এবার আমাদের বিক্রির মতো আছে 70টা মতো, আমাদের বিক্রি সেলের মতন আছে। আমাদের কাছে আরো বেশি গরু আছে, কিন্তু আমরা 70টা মতন এবার সেল করতে পারবো। আচ্ছা, এগুলো কি কি জাতের গরু রাখার চেষ্টা করেছেন? আমাদের কাছে বেশিরভাগই শাইওয়াল। শাইওয়ালের সাথে আমি একটু উন্নত জাত নিয়ে কাজ করার চেষ্টা করি, কারণ আমি প্রফেশনালি ব্যবসায়ী না। আমার ফার্মে যেটা সুন্দর লাগে যে গরুটা, আমি সেটাই কালেক্ট করার চেষ্টা করি। এটা দিয়ে আমার ব্যবসা হবে কি হবে না সেটা আমি বুঝি না। আচ্ছা, আমি এখানে আসলে জন্য, ফার্মে আসলে জন্য আমার কলিজাটা ঠান্ডা লাগে। না, দেখছি চমৎকার একটা গরু দেখছি যেটাকে আদর করছিলেন। এটা কি জাতের গরু বলবো? এইটা ব্রাহ্মা, আমাদের দেশেই এটার জন্ম। তবে এইটার মাও ছিল ব্রাহ্মাই, ব্রাহ্মার পেটেই ব্রাহ্মার বীজ দেওয়া। জি, আপনি জানেন এর আগে আমাদের দেশে কিছু বীজ ছিল ব্রাহ্মার, তখনই এটা দেওয়া হয়েছিল। এটাকে 100% না বললেও আমরা 80% বলতে পারি। এটার কিন্তু এখনো দাঁত পড়ে নাই। আচ্ছা, এটার এখনো দাঁত পড়ে নাই। তাহলে তো এটা কুরবানির জন্য এবার দাঁত ফাঁকা হয়েছে, হয়তো এবারও বিক্রি করা যাবে। যদি 27-এর জন্য কেউ নিতে চান সেক্ষেত্রে বুক করে রাখতে পারেন। আর বারবারই আমি যে প্রাইজের বিষয়ে যে কথাটা বলতেছিলাম, ব্রাহ্মার দামে না, গরুর দামেই আমার কাছ থেকে ব্রাহ্মা নিতে পারবেন। না, বুক করে বা প্রাইসের প্রসঙ্গ যেহেতু এলোই, কোনো প্রাইসের কোনো ধারণা কি পাবো? প্রাইজের আসলে এগুলো ধারণা দিলে অনেকেই অনেক ধরনের কমেন্টস করে। আমি প্রাইস দিতে চাচ্ছি না, যাদের নেওয়ার ইচ্ছা আছে আমি তো সহজভাবে বলে দিলাম, গরুর দামে দেবো, ব্রাহ্মার দামে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই গরুটা তো দেখলাম, আমরা একটু শেডে যাই, কি কি গরু আছে এগুলো একটু সরাসরি দেখি। চলেন চলেন। মাশাআল্লাহ, খুব সুন্দর করে শেড করেছেন, চতুর্দিকে গরু দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। এটা কি ভাই এরকম বাঁকানো শিং? এটা আসলে এটা জাত জিজ্ঞেস করেন না, এটা একটা ইন্ডিয়ান গরু, আমি এটুকুই জানি। আচ্ছা, এটা একেবারে বর্ডার থেকে আমার নেওয়া। আচ্ছা, এটার জাত সম্পর্কে আমার ধারণা নেই। আমি এটা সৌন্দর্য দেখে এটা কেনা। মাশাআল্লাহ, থেকে দেখেন এটার কপালে যে
সাদা কালারটা, জি টোটালি একটা মানে পুরা কালারটা মিলে খুব সুন্দর একটা। সুন্দর সুন্দর। কেমন ওজন ওজন কেমন কি হয়েছে এবং বয়স কেমন? চার দাঁতের গরু, এইটার ওয়েট 650 প্লাস আছে। আচ্ছা, একটু সামনে দেখছি একটা সুন্দর শাহিওয়াল খুব চমৎকার ভাবে দাঁড়িয়ে আছে। বয়স কেমন এটা? একটু কম মনে হচ্ছে যে 4 দাঁত। 4 দাঁত। এটারও হ্যাঁ? 4 দাঁত। বাহ, দেখেন কি ভরাট একটা শাহিওয়াল, একেবারে কালার যেমন, এর নাভি কম্বল চুজ সবই কিন্তু দেখার মতো। এটার ওয়েটটা কেমন আসছে? এগুলো দেখলে আসলে চোখের যে তৃপ্তিটা আসে, এই যে একটা গরু দেখলাম, হ্যাঁ চোখের তৃপ্তিটা আসে, এইটার ওয়েটও এরকমই হবে রিপন ভাই। আচ্ছা। 650 প্লাসই হবে এগুলো। মাশাআল্লাহ, এটা চমৎকার একটা শাহিওয়াল পাকড়া নাকি? সাইওয়াল পাকড়া। পাকড়া মোটামুটি কতদিন আগে সংগ্রহ করা ছিল এগুলো? এই গরুটা আমার ওর যখন বয়স ছিল 6 মাস, হ্যাঁ তখন আমার এটা সংগ্রহ করা। আচ্ছা, আর এই যে বাকি বড় বড় গরুগুলো দেখছি, এগুলো আমার এখানে বেশিরভাগ গরুই লং টাইম পালা। আচ্ছা আমি লং টাইম পালি গরু, কারণ লং টাইম না পারলে গরুর প্রতি ভালোবাসাটাও আসে না। তাহলে মনে হয় যে প্রকৃত একজন গরু ব্যবসায়ী, আসলে আমি গাড়ি ব্যবসায়ী। সেই জন্যই তো দাদু আপনি। তো ভালো লাগলো। ওটার পাকড়াটার ওজন কেমন হয়েছে? এইটার ওয়েট 500 কেজি প্লাস হবে। 500 কেজি। জি। পাকড়াটার ঠিক পাশাপাশি এটাও চমৎকারভাবে দাঁড়িয়েছে, মোটামুটি একটা ভরাট পরিপূর্ণ ব্ল্যাক শাহিওয়াল। এটার ওজন কেমন আসছে? এই দুইটার ওয়েট কাছাকাছি হবে, তবে এইটার ওয়েট বেশি হবে এটা থেকে। আচ্ছা, এটা 560-70 হয়ে গেছে এটা। এটার বয়স? এইটার বয়স সেম, একই বয়স। এইটারও আমি একেবারে বাচ্চা কালের ছবি আপনাকে দেখাইতে পারবো, এগুলো দুইটারই একেবারে ছোট। আচ্ছা, এই যে এই গরুটা একটু অন্যরকম চোখে লাগছে। হ্যাঁ, এই গরুটার এটাও আমার একেবারে ছোট আনা, এটার বয়স মনে হয় ছিল 2 থেকে 3 মাস। আচ্ছা তখনকার আনা। ছোটবেলায় গরুর জাত বোঝা যায় না। হ্যাঁ তা আমি যখন ওদের কাছ থেকে কিনলাম, গরুটা খুব নাদুস ছিল। হ্যাঁ তা আমাকে বললো এটা ব্রাহ্মা ক্রস। আচ্ছা তো দিনে দিনে যখন বড় হলো, তখন আমি হ্যাঁ। বুঝলাম না শাহিওয়ালের পার্সেন্টেজটা একটু ভালো। হ্যাঁ। শাহিওয়াল গরু একটা। আচ্ছা। অনলাইনে যারা খামারি আছেন হ্যাঁ। কিংবা যারা প্রবাসে আছেন যারা, হ্যাঁ। তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট, অনলাইনে হ্যাঁ। এই ধরনের ভিডিও দেখে গরু কিনবেন না। গরুতে আসলেও ব্যবসা নাই। হ্যাঁ। আপনারা হয়তো বিদেশে দেখে বসে দেখতে পারেন গরুতে অনেক ব্যবসা, আসলে অনেক ব্যবসা নাই। কারা ব্যবসা করতেছে? যারা এই যে চমকপ্রদ ভিডিও করে মিথ্যা কথা বলে গরু বিক্রি করতেছে, তাদের হয়তো ব্যবসা হচ্ছে, আপনার ব্যবসা হবে না। এই যে গরুগুলোকে খানা খাদ্য দেওয়া হচ্ছে, আমরা দেখছি ঘাস। এই ঘাস কয় বেলা দিচ্ছেন এবং ঘাসের পাশাপাশি আর কি খাওয়াচ্ছেন? ঘাস 100% ম্যান্ডেটরি, আপনার ঘাস লাগবেই। গরু পালার আগে আপনি চিন্তা করতে হবে আপনার ঘাসের জমি আছে কিনা। ঘাসের জমি না করে গরু কিনেন না, গরু কিনে কোনো লাভ নেই। জি। কারণ আপনি যদি ফ্যাটেনিং এ করতে চান, সেক্ষেত্রে ঘাসের সাথে সাথে আপনার দানাদার লাগবে, কিন্তু ঘাস লাগবেই। জি। আপনার দানাদার কতটুকু খাবেন? এখন পার কেজি দানাদার 45 টাকা। 45 টাকা হলে আপনি পার ডে যদি আপনি 7 কেজি দানাদার খাওয়ান একটা গরুকে, তাহলে আপনার কস্টিং কত হয় দেখেন। বাংলাদেশে আমরা যে গরু পালি, এই গরু পার ডে 1 কেজি বাড়ে না, হয়তোবা 1 মাসে 14 কেজি বাড়ে। তাহলে দানাদারের খরচ আর কস্টিং আপনারা হিসাব করেন কত টাকা হয়। আচ্ছা, আপনি এই যে ঘাস দেখছি, দানাদার তো কিনে খাওয়াচ্ছেন, জি। ঘাসের জন্য কি নিজস্ব জমি? হ্যাঁ, আমাদের পাশেই আমাদের নিজস্ব জমি আছে। আমরা এখানে পর্যাপ্ত ঘাস আছে। এখন উল্টা আমাদের ঘাস নষ্ট হচ্ছে, এত ঘাস আমাদের। আচ্ছা। আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল যে ফার্ম যখন করছি আমার ঘাস লাগবে। হ্যাঁ ঘাস আমার ফার্স্ট প্রায়োরিটি, তারপরে দানাদার, তারপরে সবাই একটা কথা বলে, আমি এটা ওপেন করে দিই, হ্যাঁ। যেই খামারেই যাবেন সবাই বলে ফিট খাওয়াই না। আমি ফিট খাওয়াই, বুকে হাত দিয়ে বললাম আমি ফিট খাওয়াই। কেন ফিট খাওয়াবো না? হ্যাঁ। ফিডের ভিতরে কি খারাপ কিছু আছে? গরুর জন্য যে ফিড তৈরি হয়, এটা আমরা যে দানাদারটা খাওয়াই, হ্যাঁ। ওইটাই ফিট করে আমরা খাওয়াচ্ছি। তাহলে কেন খাওয়াবো না? 99% ফার্মে কেউ কষ্ট নেন না, সবাই মিথ্যা কথা বলেন না। হ্যাঁ ফিট খাওয়ালে সমস্যা কি? ফিট ছাড়া আপনি এইভাবে গরু পালতে পারবেন? পারবেন। আপনার গরু ফিট হবে? জীবনেও হবে না। মন ভরে যাচ্ছে ভাই, কি সুন্দর আম। এটা কি জাতের আম বলবো? কিন্তু ব্যানানা ম্যাঙ্গো। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু জানতেই চাচ্ছি, এই যে খোলামেলা পরিবেশে সুন্দর একটা খামার করেছেন, এটা কিভাবে শুরু হয়েছিল, কখন শুরু হয়েছিল? এটা শুরুটা আসলে আমি কখনো চিন্তা করি নাই যে আমি এই খামার জগতে আসব। তবে গরুর ভালো লাগা, ভালোবাসাটা অনেক ছোটবেলা থেকে ছিল। এর ভিতরে করোনার ভিতরে তো আমাদের, জানেন আমি গাড়ি বিজনেস করি, শোরুম বন্ধ ছিল লং টাইম। তখন কোনো কাজ ছিল না, এমনিতেও বাড়িতে আসতাম না। এই জায়গাটা পুরাটা জঙ্গল ছিল। আচ্ছা এটা পুরাই জঙ্গল ছিল, এটা মানুষ আসার মতো কোনো জায়গা ছিল না। আচ্ছা মজার ব্যাপার হচ্ছে, প্রথম আমি ফার্ম করার পরে আমি যেই স্টাফে আনছি, স্টাফ বেশি হলে 5 দিন থাকছে, 5 দিন পর চলে গেছে।
বিভিন্ন ধরনের শব্দ নাকি হতো, এখানে নাকি জিন আছে, হ্যাঁ বিভিন্ন ধরনের সমস্যা। সকালবেলা এসে দেখি আমার স্টাফ নাই, গরু পড়ে আছে, আমি কারে দিয়ে গরু পালবো। আচ্ছা, এরকম পরিস্থিতির আমি শিকার হয়েছি। এটা আমার শুরু 2021 থেকে। হ্যাঁ, না এই যে ভয়ের কথা বললেন, এখানে ঢোকার পরেই যে ঐতিহাসিক বাড়িগুলোর নিদর্শন আমরা দেখি বা পুরো বাড়িগুলো, এই বাড়িগুলো কিসের বা এগুলো তো একটু ভয়ের সৃষ্টি করে কোনো না কোনো সময়। এখানে রাজরাজরা মনে হয় এখানে বসবাস যখন করতেন। এই যে আমাদের এখানকার সামনে আমাদের যে বাড়িটা আছে, এটার বয়স 125 বছরের বেশি। আচ্ছা, তো মানুষ সচরাচর এগুলো তো ভয় পায়, হ্যাঁ, কিন্তু আসলে ভয়ের কিছু নাই। আমি তো থাকি, আমি 2 তলা তো একাই, পুরো বিল্ডিং এ আমি একা থাকছি, আসলে ভয়ের কিছু নেই। গরু দেখলাম, ভালো লাগলো, সব ধরনের গরুই আছে, সব ওয়েটের গরুই আছে। তো এবার আপনারা গরুগুলো কি লাইভ ওয়েটে না ঠিকা কিভাবে বেচা বিক্রি চিন্তা আমাদের করছেন? কাছে দুইটা অপশনই আছে। 500 কেজির নিচে যে গরুগুলো আছে এগুলো আপনি লাইভ ওয়েটে নিতে পারবেন। 500 কেজির উপরে যেগুলো আছে এগুলো ঠিকা নিতে হবে আমাদের কাছ থেকে। এসে দেখে শুনে আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা কি একটু 500 কেজি ওজনের একটু গরু বের করে তারপর ঠিকার বিষয়টা এবং লাইভ ওয়েটের বিষয়টা ক্লিয়ার করতে চাই? লাইভ ওয়েট করে আমরা ক্লিয়ার করে দেব এটা। একটা গরু কিন্তু এর মধ্যেই স্কেলে উঠিয়েছি, ওজন আসছে কত? 446 কেজি। আচ্ছা, মাশাআল্লাহ। এই ধরনের ওজনের অর্থাৎ 446 বা 450 বা 500-র মধ্যে তো এই ধরনের বেশ কিছু গরু আছে। হ্যাঁ আছে। তো এই গরুগুলো আপনি বলছিলেন যে লাইভ ওয়েটে দেবেন, জি, অর্থাৎ লাইভ ওয়েটে প্রাইসিং হবে। তো এগুলো কত থেকে কতর মধ্যে কত প্রাইস ঘোষণা করছেন? এগুলো 400 কেজি 500 কেজি পর্যন্ত 580 টাকা করে। আচ্ছা, 500-র নিচে এগুলো সাইওয়াল এবং খুব সুন্দর গরু। জি, এরকম না এগুলো মাংসের গরু, এগুলো কোরবানি উপযুক্ত গরু, কোরবানির গরু এবং রূপ অনেক সুন্দর সুন্দর গরু। আচ্ছা, এটার ওজন আমরা দেখছি 446 কেজি। সেক্ষেত্রে 580 টাকা করে যদি আপনি লাইভ ওয়েট ধরেন, কত টোটাল প্রাইস আসছে? 2,58,000। আচ্ছা, 2,58,000-এর মতো আসছে। একটু তো কম বেশি হবে, ঈদের আরো বেশ কিছুদিন আছে, ওয়েট গেইন করবে, তখন তো প্রাইসটাও ওর সাথে একটু আপ ডাউন হবে। আপনারা লাস্ট যখন আমার কাছ থেকে ডেলিভারি নেবেন তখন আমি স্কেলে মেপে আপনাদেরকে লাইভে দেখাই দিব যে এটার স্কেল ওয়েট লাইভ ওয়েট এত আছে, আপনি ওই প্রাইসটা আমাকে ফুল পেমেন্ট করবেন। বাহ। আর বাকি যে গরুগুলো আছে ওগুলো কি দরদাম করে আমার কাছ থেকে নিতে পারবেন। তবে এই লাইভ ওয়েটের সাথে ওইটার প্রাইজিং খুব একটা পার্থক্য হবে না, হ্যাঁ কাছাকাছি থাকবে। বিস্কিট কালার, এটা একটা সাইওয়াল গরু। জি, সাইওয়ালের ভিতরে দুইটা ভেরিয়েন্ট হয়, একটা অনেক উঁচা লম্বা হয়, একটা খাটো হয়। জি, এটা খাটোটা, পাগুলো অনেক ছোট ছোট, এগুলো দেখতে অনেক সুন্দর লাগে। জি, এটা নাভি কম্বলতে ঠেকে গেছে প্রায়, ঠেকে গেছে, এটাই ওর সৌন্দর্য। এই যে দেখেন ও তো ধাক্কা দিয়ে কোন দিকে চলে যাচ্ছে, কঠিন এক অবস্থা। এটার ওজন কেমন কি হয়েছে? এটার ওজন 600 কেজির উপরে হবে। আচ্ছা, দাঁত কয়টা কি? এটা 4 দাঁত। 4 দাঁত। কোরবানি উপলক্ষে এটা বলেন কেমন কি আশা করছেন? কোরবানি উপলক্ষে ফোন দেন, ইনশাআল্লাহ ভালো প্রাইজে দিয়ে দিব। বারবার একই কথা, ভালো প্রাইজে আপনারা আমার কাছ থেকে গরু পাবেন। কারণ আমি বছর শেষে কস্টিং হিসাব করি না, আমি বছর শেষে চেষ্টা করি আমার যেই গরুগুলো বিক্রি করার মতো আছে এগুলো আপনাদের হাতের জন্য আমি ভালো প্রাইজে উঠাই দিতে পারি। আমার লস না লাভ এই হিসাব আমি কখনোই করি না। এবং যতদিন গরুর সেক্টরে থাকবো, গাড়ির সেক্টরে না গরুর সেক্টরে থাকবো, ইনশাআল্লাহ এখান থেকে প্রফিট বের করার চেষ্টা করবো না। আচ্ছা, খুব খুশি হলাম। এখন গাড়ি থেকে গরু, গাড়ি গরু দুটো ইনশাআল্লাহ একসাথে চলবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার কিন্তু কঠিন কিছু গরু দেখছি, হ্যাঁ এত বিগ সাইজ গরু যে আমাদের হাঁটুর নিচে পড়ে আছে, কিন্তু পুরোটা মানে ফুটবলের মতো হয়ে গেছে ভাই। এখানে কয়টা? 3টা তো দেখছি না? 3টা আছে। 3টাই আছে, জি। আচ্ছা, এগুলো মোটামুটি কতদিন আপনার এখানে এবং বয়স কেমন? এগুলো আমার কাছে অনেক দিন। এইটা আমার কাছে মিনিমাম 3 বছর। 3 বছর? হ্যাঁ, এটা মাশাআল্লাহ, প্রচুর বয়স। এইটা পুরো বুড়ো হয়ে গেছে, দাদা হয়ে গেছে এটা। আচ্ছা, হ্যাঁ এগুলোর এই দুইটা আমার একসাথে, ওইটা আগে এটা কিছুদিন পরে। এগুলো মিনিমাম 2 বছর আমার কাছে, 2 থেকে 2.5 বছর এগুলো আমার কাছে। আচ্ছা, সবগুলোরই দাঁত হয়ে গেছে। এটার তো সবগুলো দাঁতই পড়ে গেছে, হ্যাঁ এটার, আর ওগুলোর 4 দাঁতের উপরে। ওটা 4 দাঁত, এটাও 4 দাঁত। কঠিন কঠিন ভুট্টি, ওটার পার্সেন্টেজ মাশাআল্লাহ অনেক ভালো, লাল ভালো। হ্যাঁ, এটা দেশি টেঙ্গুর ভুট্টি টাইপের যদি বলা যায়, হ্যাঁ বা দেশির মতোই মনে হচ্ছে। দেশিটা কিন্তু আপনি কুসটা দেখেন, হ্যাঁ কুস আমার কিন্তু খুব শখ যে আমার যে বড় গরুগুলো আছে ওগুলো আমার মনে হয় যে আমি যদি এরকম টাইট ফিটিং করতে পারতাম। আমার স্বপ্ন ওই বড় গরু যেদিন টাইট ফিটিং করতে পারবো এদিন মনে হবে যে আমি একজন খামারি। আচ্ছা, তো ভালোই লাগলো। ভুট্টি গরুর কিন্তু অনেক চাহিদা আছে, এ ধরনের গরুগুলো অনেকে পছন্দ করে, কোরবানির জন্য সিলেকশনও করে, নিতেও চায়। তো আপনার এখান থেকে এগুলো নিতে হলে কেমন কি প্রাইসের কি ধারণা পাবো? আসলে রিপন ভাই কম্পেয়ার না করলে হয় না। জি,
ছাগলের মাংস আর ভুট্টির মাংস কাছাকাছি। জি। একটা বড় ছাগল কিনতে 1 থেকে 1.5 লাখ টাকা লাগে। 1 থেকে 1.5 লাখ টাকা দিয়ে ছাগল না কিনে আমার কাছ থেকে 1.5 লাখ, না, এই দুইটা 1.5 লাখ দিয়ে নিতে পারবেন, ওইটা 1,70,000 হলে নিতে পারবেন। আচ্ছা, এই দুইটা 1.5 লাখ, ওটা 1.5 লাখ, ওটা 1,70,000। ছাগল না কিনে এটা নেন, একবার এটার মাংস খেয়ে দেখেন, বারবার আমার কাছ থেকে না নিলেও অন্য কাউকে নক দিবেন যে আমাকে একটা ভর্তি দিয়ে। আচ্ছা, এর চুঁজ নাভি কম্বল দেখে মন ভরে যাচ্ছে। ভাই, একটু জাত নিয়ে তো কথা বলতেই হবে। এগুলো আসলে আমি চেষ্টা করি সুন্দর গরু কালেকশন করার জন্য। জি। এগুলো সবই হচ্ছে ব্রাহ্মার বীজ দেওয়া শাহিওয়ালের ভিতরে। এটাও একটা ব্রাহ্মা গরু। জি। কিন্তু যে শাহিওয়ালে দেওয়া হয়েছিল ওইটা শাহিওয়ালের পার্সেন্টেজটা কম থাকার কারণে এটার হাইটটা হয় নাই। কিন্তু এটা রূপের দিক থেকে বললে চমৎকার আছে, কুচ থেকে শুরু করে সবকিছু খুবই সুন্দর। আচ্ছা, ওজনের একটা ধারণা? ওজন এগুলো 600 কেজি বেশি হবে। আচ্ছা, 600 প্লাস হবে। বয়স কেমন কি হয়েছে? এগুলোর বয়স, এগুলো সবই 4 দাঁত। কোরবানির জন্য কি নিতে পারবে? হ্যাঁ, এগুলো কোরবানির জন্য নিতে পারবে। তো এটা যেহেতু আপনার আলাপ আলোচনা করে দরদাম করে, সেক্ষেত্রে কেমন কি আপনাদের চাওয়া? এটা আলাপ আলোচনা করে ফোন দেখ আমাকে, ফোন দিলে ইনশাআল্লাহ ভালো প্রাইজেই দিব আমরা। এরকম উল্টাপাল্টা দাম আমরা চাবো না। সুঠাম দেহের একটা শাহিওয়াল, সত্যি দেখে মন ভরে যাচ্ছে। মহান রব্বুল আলামিন এর সৌন্দর্য এতটা দিয়েছেন, চোখ ফেরানো যায় না। দাদু, এই যে আমরা চুটটা দেখছি, হ্যাঁ, এটা মোটামুটি কত কেজি হতে পারে? 20-25 কেজি তো হবেই মনে হয় না? পাহাড়ের মতো। গেছি পরে এরকম পাহাড় দেখছি, বুঝছেন, পাহাড় আর পাহাড়, এই সেই পাহাড় দেখলাম আজকে আবার। এর সৌন্দর্য আপনি একটু বর্ণনা করেন তো। সৌন্দর্য, শাইওয়াল বলতে যেটাকে বোঝায়, এটা 100% একটা শাইওয়াল। এটার ওয়েট আছে 750 কেজি প্লাস। ইনশাআল্লাহ ঈদের আগে 780 থেকে 790, 780 হবে মিনিমাম, ইনশাআল্লাহ হবে। আর এরকম শাইওয়াল আসলে খুব কম পাওয়া যায়। আর সব থেকে বড় কথা, গরু সেক্টরে গরু যদি 2-3 বছর না পালা যায়, গরুর সৌন্দর্য আসে না। জি। গরুর সৌন্দর্য আসে 4 থেকে 6 দাঁত যখন হয়, তারপরে গরুর সৌন্দর্য আসে। এটার মিনিমাম 6 দাঁত হয়ে গেছে। তো মাশাআল্লাহ, আমরা গরুটা দেখছি, দর্শকরাও দেখছে এর সৌন্দর্য। আপনি একটু বলবেন এটার কিভাবে দামটা কিভাবে হবে? এটা লাইভ ওয়েট না ঠিকা বা কিভাবে? এটা আসলে লাইভ ওয়েটে হয় না, এটা অনেক ওয়েট। আমাদের যে আপনি যে স্কেলটা দেখছেন লাইভ ওয়েটের, ওইটাতে ঢুকাতে গেলে আমার স্কেলটা ভেঙে যেতে পারে। ভালো ওয়েট এটা। আচ্ছা, এটা আসলে সৌন্দর্যের গরু। আমার কাছে লাইভ ওয়েটেও গরু আছে, এগুলো লাইভ ওয়েটে দেওয়া যাবে না। 750 প্লাস একটা শাইওয়াল গরু। আমার মনে হয় আমার দেখা অনেক ভিডিওতে আপনি দেখি, আমি অনেক ফার্মেই যাই, অনেকের কাছেই নাই। ক্রস হলে বা হয় 100% শাইওয়াল 750 কেজি, খুব রেয়ার। জি। তাহলে এটা কিভাবে ঠিকা দামে হবে? ঠিকা দামে হবে। এটা চাওয়া দাম কেমন কি করছেন? চাওয়া দাম আমরা চাচ্ছি 750। 750? জি, 7,50,000। ভেবে চিন্তে বললেন তো? জি, ভেবে চিন্তে বলছি, খুব বেশি বলি নাই। কারণ 750 কেজির একটা শাইওয়াল, এক সময় তো আমিও ক্রেতা ছিলাম। হ্যাঁ, আমরাও এক সময় হাটে বাজারে যে গরু কিনছি, আমরাও যখন দেখছি যে আসলে এত ওয়েটের একটা গরু সচরাচর আসলে দেখা যায় না এই দামে। তো দর্শক, আপনারা দেখে শুনে কিন্তু এই গরুটা, বিশেষ করে বড় শাইওয়াল যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন। মাশাআল্লাহ, আর একটা চমৎকার গরু ধরে রেখেছে। ধরতে অবশ্য বেশ কয়েকজন ধরতে হচ্ছে, কারণ সুঠাম দেহ বেশ শক্তিশালী। ভাই, এটার বৈশিষ্ট্য একটু বলেন। এটার বৈশিষ্ট্যটা হচ্ছে এটা ফ্রিজিয়ান, কিন্তু এটা শাইওয়ালের ক্রস। জি, দেখেন এই যে নাভি, দেখেন নাভি আছে, গলকম্বল আছে। জি, এবং চুটটাও কিন্তু আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং ঘাড়টাও বেশ মোটা। আর এই গরুটা সবথেকে বড় কথা, ফ্রিজিয়ান গরুর রূপ সুন্দর হয় না, কিন্তু এটা সামনাসামনি যখন আসবেন, আসলে এটা অনেক সুন্দর, অনেক রূপবতী একটা গরু। আচ্ছা, ওয়েটটা কেমন কি? এইটা অনেক দিন আগে মাপা 860 ছিল, এখন 900-র কাছাকাছি হবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, 900 কেজি একটা গরু। আপনারা যখন সামনাসামনি আসবেন, দেখলে বুঝবেন। অনেকেই হয়তো ক্যামেরার ভিতরে বুঝতেছেন না, সরাসরি আসেন গরু দেখার জন্য। বাহ, তাহলে এটা কত কি চাচ্ছেন? এইটা আমাদের আস্কিং 6,90,000। 6,90,000 900 কেজি ওজনের একটা গরু। আরেকটা কিন্তু খুব সুন্দর একটা গরু আমরা একটু ডিসপ্লেতে নিয়ে এসেছি। ভাই, এটার জাত নিয়ে কি বলবেন? এটা জাত নিয়ে সম্পর্কে আমিও কনফিউজড, এটা আসলে কি জাত। তবে এটুকু বুঝতেছি এটা কোনো মুন্ডি একটা গরুর পেটে। এটা মানে পেছনের অংশ দেখে মনে হচ্ছে শাহিওয়াল। এর নাভি আছে, কম্বলও আছে। এইটুকু অংশ এসে আবার দেখা যাচ্ছে যে এটার যে চুটটা সে কমে গেছে। ওজনের ধারণা কেমন কি পাবো? এটার ওজনও আপনার মিনিমাম 830 এর উপরে হবে। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ ডেলিভারির সময় হয়তো 850 এর কাছাকাছি যাবে। আচ্ছা, তো এটা আপনারা কেমন কি চাওয়া দাম?
এগুলোর প্রাইস আসলে আমি বারবারই একটা কথা বলতেছি যে এগুলোর যে সৌন্দর্য সরাসরি না দেখলে বোঝা যায় না। আর কোরবানির বিষয়টাই তো সৌন্দর্যের উপর নির্ভর করে। কোরবানিতে আর মাংস খাওয়ার জন্য না। এগুলো আমাদের পালতেও কস্টিং অনেক বেশি। আপনারা যদি কস্টিং হিসাব করেন সেই ক্ষেত্রে এই গরু পেলে কোনো লাভ নেই। আচ্ছা, বলতে পারেন আমরা কেন পালতেছি, এটা আমাদের শখ। যারা গরু পালে তারা আসলে পাগল, আসলে তারা শখের উপরে পালে। এটা বাহ, চমৎকার, দাদুর মতোই কথা বলেছে। এর পা গুলো তো বেশ মোটা লাগছে ভাই। এটা আসলে ওই আমরা সারাক্ষণ যে ব্রাহ্মা শুনি, হ্যাঁ, এটা হচ্ছে ব্রাহ্মার একটা ক্রস। আচ্ছা, এটা ফ্রিজিয়ানের পেটে ব্রাহ্মার বাচ্চা দেওয়া। আচ্ছা, এটার যদি সামনে থাকতেন, এটার একটা পা এর আগের বার রিপন ভাই এসে বলছিল একটা যমুনা সেতুর পিলার, পদ্মা সেতুর পিলার, পদ্মা সেতুর পিলার, একটা পদ্মা সেতুর পিলার। যখন সরাসরি আসবেন তখন বুঝবেন দেখে। আচ্ছা, এগুলোর ওজন কেমন কি হয়েছে? এগুলোর আসলে আমার স্কেল করা নেই, জি, তবে এগুলোর একেবারে টাইট গরু তো, এগুলোর ওয়েট 800 কেজির উপরে হবে এখনই। আচ্ছা, 800 কেজির উপরে হবে। বয়সটা দাঁত মাত্র 2 দাঁত এটার, মাত্র 2 দাঁত। আচ্ছা, তো এটা কি একটু দরদাম জানতে পারবো? এগুলোর আসলে দরদামের বিষয় না, এগুলো সরাসরি এসে দেখে আপনারা প্রাইজিং করে নিয়ে যান। তবে ব্রাহ্মার দাম হবে না, গরুর দাম হবে। আচ্ছা, মাশাআল্লাহ, আরেকটা গরু কিন্তু চলে এসেছে। আমরা চেষ্টাই করছি যে আলাদা আলাদা যেহেতু দামে হবে, আলাদা আলাদা যেহেতু বৈশিষ্ট্য, সুতরাং একটা একটা করে নিয়ে এসে আপনাদের সামনে তুলে ধরছি। ভাই, এটার বর্ণনা আপনি একটু বলেন। রিপন ভাই, বর্ণনা দেওয়ার আগে দেখেন আমি এখানে দাঁড়ালে কিন্তু আমাকে দেখা যায় না। আমি 6 ফিট। 6 ফিট দেখা যায় না, দেখা যায় না, ক্যামেরা দেখা যায় না। আমি 6 ফিট, এটা অনেক হাইট। হ্যাঁ, এটার মাংস এখনো লাগার জায়গা আছে, তারপরে যদি কেউ নিতে চায় আমরা দিয়ে দিব। হ্যাঁ, এটার যেমন হাইট সেমন ওরকম লেন্থ আমার থেকে বেশি হবে, 6 ফিটের বেশি হবে। এটা লম্বা অনেক বেশি। জি, এটা অস্ট্রাল জাতের একটা গরু, আমরা খুব ভালো একটা প্রাইজে দিয়ে দিব এটা। আচ্ছা, অনলি 6 লক্ষ টাকা। 6 লাখ টাকায় এত বড় গরু ইনশাআল্লাহ। যদি একটু আগে রিপন ভাই শুনতেছিলাম প্রান্তিক খামারিদেরকে নিয়ে কথা বলতেছে, প্রান্তিক খামারির হলে এটা 12 লক্ষ টাকা দাম হতো। 50% ডিসকাউন্ট, অনলি 6 লক্ষ টাকা।